আজকে আমরা জমি মাপতে আসছিলাম হরাদদিঘি লক্ষ্মীপুর ইউনিয়নে। এখানে আসে আমরা সরজমিনে স্পট মাপে সুন্দরভাবে ভাগ বন্টনামা করলাম এবং এখানে একজনের একটি প্রশ্ন যে ওনার নকশায় জমি 40 কিন্তু উনি করছে রেকর্ড করছে 41। এখন উনি আমাকে বলছে ভাই আপনি আমাকে জমি 41 বুঝিয়ে দেন, কিন্তু আদৌ তো 41 জমি উনি পাবে না, কেননা নকশার বাইরে যাওয়ার কোনো স্কোপ আমাদের নাই। ওনাকে আমি পাল্টা প্রেক্ষিতে ওনাকে যুক্তি দিলাম যে আপনি নকশায় আপনাকে সরকার বাউন্ডারি করে দিচ্ছে, নকশায় আপনাকে কালিতে জমি দিচ্ছে সিএস নকশায়, এখানে হাত দেওয়ার মতন স্কোপ নাই। পৃথিবীতে সকল কাগজের উপরে মামলা চললেও সিএস নকশার উপরে কখনো মামলা চলে না, কেননা 1928 সালে এটি গেজেট ফাইনাল হয় এবং এই নকশাটা 100 বছর পুরনো। পৃথিবীর প্রথম জরিপ যাকে বলা হয়, অর্থাৎ এই জরিপ দিয়েই আমাদের কাগজে লিপিবদ্ধ জমির কাগজপাতি শুরু হয়। এই নকশার উপরে কখনো আপত্তি জানানো যায় না। আপত্তি জানানো যায় আরএস নকশার উপর, যে তুলনামূলক সিএ যা আমার বেশি আছে আর যে কম করছে, তখন আপনি আপত্তি জানিয়ে নকশা সংশোধন করতে পারেন, কেস দিয়ে আপনি জমি ফেরত নিয়ে আসতে পারেন। কিন্তু আদৌ সিএস নকশায় যেটুকু আপনার জমি থাকবে আপনি ভোগ দখলীয় পাবে ওটুকুই বুঝিয়ে পাবেন। রেকর্ড যদি আপনি বেশি করেন তাহলে কিন্তু আপনি জমি পাবেন না। ধন্যবাদ।